মুহূর্তে এবং সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে রুখে দিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে শিক্ষা ভবনের সামনে রয়েছি সেই জায়গা থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রেস ক্লাব থেকে এই তাদের যে পদযাত্রা সেটি তারা বলেছিল রাজু ভাস্কর্যের দিকে যাবে। ঠিক যখনই তারা শিক্ষা ভবনের কাছাকাছি চলে আসে তখনই সচিবালয়ের দিকে কিন্তু তারা তাদের যে পদক্ষেপ সেটি গ্রহণ করে এবং তারা সচিবালয়ের অভিমুখে কিন্তু যাওয়ার চেষ্টা করছিল। ঠিক এমন সময় আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে রুখে দিয়েছে এবং সচিবালয়ের দিকে কিন্তু তাদের যেতে পুলিশ কিন্তু দুই পর্যায়ে বাধা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সদস্যরা রয়েছে, ঠিক সামনে ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে এবং এখানে যারা রয়েছেন তাদের দাবি, তারা বলছে করোনার সময় তাদের যে 3 বছর নষ্ট হয়েছে সেই 3 বছরের কারণে তারা চাকরিতে সুযোগ চাচ্ছে, আবেদনের 3 বছর সময় বাড়াতে হবে, এমন কথা কিন্তু তারা বলছে। এবং এখানে তারা রাস্তার উপরেই বসে পড়ছে এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে শিক্ষা ভবনের সামনে দিয়ে সেই জায়গার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আমরা 2018-19 করোনাকালীন সময়ে চাকরির মানে আমাদের বয়স হারাই, তখন আমাদের সরকার মানে একটা ব্যাকডেট দেয়, কিন্তু সেই ব্যাকডেটে আমাদের কোনো মানে কাজে আসেনি, আমরা কোনো অ্যাপ্লাই করতে পারিনি। তারপর যখন 35-এর আন্দোলন করি তারা মানে স্বৈরাচার যখন আমরা ছাড়াই চলে যাওয়ার পর যখন আমরা 35-এর আন্দোলন করি তারা 35 না দিয়ে আমাদেরকে 32 দেয়, কিন্তু তখন তারা 32 দিতে আমাদের বয়সটা চলে যায়। তাহলে আমরা কি করবো? আমরা তো এখন স্থায়ীভাবে 35 চাইনি, আমাদেরকে এমন কিছু করুক মানে কিছু সার্কুলার করার সুযোগ দেখ, আমাদেরকে 3 বছর ব্যাকডেট দেখ, আমরা 3 বছর ব্যাকডেট চাচ্ছি, আমরা তো তাদের কাছে স্থায়ীভাবে কিছু চাইতেছি না। আর যদি আমাদের দাবি তারা বাস্তবায়ন না করে আমরা এই রাজপথে বসে থাকবো। যেমন দেখেন কালকে একটা এনটিসিআর নিবন্ধনের রেজাল্ট হয়ে গেছে, আমরা ভাইবা পাস করার পরে আমাদের নিয়োগ দেওয়া হয়নি, ঠিক থাকার পরে আমাদের নিয়োগ দেওয়া হয়নি। তাহলে বেকারদের দুঃখ কোথায়, কাদের কাছে বলবো? আমরা যদি আমাদের রাষ্ট্রের কাছে বলতে না পারি, তারা যদি প্রশাসন দিয়ে আমাদের থামায়, তাহলে আমরা কি করবো? আমাদের তো আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। বলেন আমাদের আত্মহত্যা ছাড়ার কোনো পথ আছে? যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে আমরা মারা যাবো, তবু আমরা মাঠ ছেড়ে যাবো, এটা হচ্ছে আমাদের কথা। আঞ্জুমান আগেও এরকম আন্দোলন করেছেন, এখনো কেন এটি সমাধান হয়নি? কেন সমাধান হয়নি? কারণ আমাদের তো চাওয়া ছিল 35, কিন্তু তারা 35 না করে যখন 32 দিছে, আমাদের চাওয়াই ছিল 35, কিন্তু যখন তারা 35 দিল না তখন তারা 32 দিল, কিন্তু যখন তারা 32 দিল তখন আমাদের 32 পার হয়ে যায়। তাহলে আমরা কি করবো বলেন? আচ্ছা, এই জন্য আমরা ভাবছি যে আমরা 35 চাই না, আমাদের সরকার আমাদের দিক থেকে বিবেচনা করে আমাদেরকে একটা ব্যাকডেট 3 বছর আবেদন করার সুযোগ দেন। তার কারণ দেখেন এনটিসিআর 35 বছর বয়স নিবন্ধনের পরীক্ষা দিয়ে ভাইবা উত্তীর্ণ হওয়ার পরে আমাদেরকে কাকে নিয়োগ দেয়নি। তাহলে বলেন, আর আমাদের যে সহপাঠীরা মেয়েরা, একটা মেয়ে রাস্তায় 14 দিন থেকে কাটানো মানে কি? একটা মেয়ে যে ঘরে থাকার কথা, যে রাষ্ট্রের বোন, রাষ্ট্রের মা, রাষ্ট্রের মেয়ে, সে কিভাবে রাস্তার মধ্যে 14 দিন রক্ত খাইতে পারে? আপনি বলেন, এটা কি মানবিক? আপনারাই বলেন। দর্শক আপনারা শুনছিলেন তারা যেমনটা বলছিল, ঠিক করোনার সময় যে তাদের 3 বছর নষ্ট হয়েছে, তারা বলছে সেই প্রেক্ষিতে বর্তমানে যারা সরকারে রয়েছেন তাদের কাছে তাদের জোর দাবি, এই 3 বছর নষ্ট হয়েছে সেই প্রেক্ষিতে তাদের 32 বছর পার হয়ে গেলেও তারা আর চাকরিতে আবেদন করতে পারছে না, সেই কারণে তারা চাকরিতে আবেদন করার সুযোগ চায়, এমনটা কিন্তু তারা বলছে। এবং পুলিশ কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন যাতে করে এই সচিবালয়ের অভিমুখে যাতে এই যারা বিক্ষোভ করছে তারা প্রবেশ না করতে পারে। এবং আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই, এই বিক্ষোভের ফলে জায়গাটিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এখানে যানজট সৃষ্টি হয়ে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে তাদের এখানে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে এবং সেই সাথে পুলিশ কিন্তু এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন যাতে করে এই যে ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ না করতে পারে। কেননা 144 ধারা জারি করা রয়েছে সচিবালয় কেন্দ্র করে এবং সেই সচিবালয় নিরাপত্তার স্বার্থে প্রশাসনের যারা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন
তারা কিন্তু ঠিক এই জায়গাটিতে প্রতিনিয়তই তাদের অবস্থান এবং তারা এই জায়গাটিতে নিরাপত্তার জন্য রয়েছে, যাতে করে সচিবালয়ের অভিমুখে 144 ধারা ভঙ্গ করে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছে, আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের অভিমুখে চাকরিতে আবেদন